মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। আপনাকে যদি একটু বলি সেটি হচ্ছে যে আজ লালমনিরহাটে একটি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। এই ঐতিহাসিক মাহফিলকে ঘিরে লালমনিরহাটে লাখো লাখো মানুষের সমাগম কিন্তু ঘটেছে। লালমনিরহাট এখন মানুষে পরিপূর্ণ হয়ে গেছে শুধু একটু মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য এবং মিজানুর রহমান আজহারির বক্তব্য শোনার জন্য। ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে বলে লালমনিরহাট একটি নতুন একটা ইতিহাস সৃষ্টি করতেছে। এখানে এত লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে যে মানুষের শুধু তার ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে। আমাদের বাড়ি পাটগ্রাম বুড়িমারি, ওখান থেকে আসছে মিজানুর ভাইকে দেখার জন্য। এর মধ্যে শুধু যে যে সরকার আসে, শুধু কেউ যাত্রা সার্কাস এগুলো করে, আর কেউ আসে মেলা করে, পিঠিয়া মেলা, জামাই মেলা। কিন্তু এইরকম কোরআনের মাহফিলের যে মানুষের একটা উৎফুল্ল, মানুষের যে একটা জাগরণ, কেউ কোনোদিন আমাদেরকে দেখেনি। আমাদের সম্পূর্ণ চোখ বন্ধ করেছিল। শুধু লালমনিরহাট নয়, লালমনিরহাটের আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও কিন্তু মানুষ এখনো আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য শোনার জন্য। এই ঐতিহাসিক মাহফিলকে ঘিরে আমরা দেখেছি যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং জেলা পুলিশের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক এবং জেলা পুলিশ তারা যেমনটি বলেছেন যে এই ঐতিহাসিক মাহফিলটির নিরাপত্তা রক্ষার্থে তারা যে কোনো ধরনের দুর্ঘটনা, যে কোনো ধরনের প্রতিবন্ধকতা এড়াতে নানান ব্যবস্থা তারা নিয়েছে। আমার খুবই ভালো লাগতেছে লোকজন দেখে। আমার খুবই ভক্ত মিজানুর রহমান আজহারি, ওনাকে দেখার জন্য, ওনার ওয়াজ শোনার জন্য আমরা এখানে লালমনিরহাট আসছি। তাই ওনাকে খুব ভালো লাগে, সকলের লোকেকে ওনাকে ভালো লাগে। এই জন্য বহু লোক আসছে দেখার জন্য, শোনার জন্য। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আমরা মাহফিলে উপস্থিত এখানে যারা আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা বলছেন যে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লালমনিরহাটে সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন এই ঐতিহাসিক মাহফিল হয়, সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। মাহফিল কমিটির সাথে কথা বলেছি। মাহফিল কমিটি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা যথেষ্ট চেষ্টা করেছেন একটি সুন্দর সুষ্ঠু মাহফিল এই জেলার মানুষকে উপহার দেওয়ার জন্য। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তাদের নিজস্ব ভলান্টিয়ার কিন্তু এই মাহফিলের আশেপাশে রাখা হয়েছে। এবং আমরা একটি বিষয় এখানে লক্ষ্য করেছি যে গতকাল রাত এবং গত পরশু রাতেও আমরা দেখেছি প্রায় 2 দিন আগ থেকে এখানে মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য বাড়ি থেকে কম্বল কাঁথা নিয়ে এসে, কম্বল মুড়ি দিয়ে শীতের রাতে কষ্ট করে এখানে কিন্তু তারা রাত্রি যাপন করেছে এক নজর ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য। তো লালমনিরহাট থেকে ছিল ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সবশেষ খবরাখবর।